وقال النبي صلى الله عليه وسلم من كان وجد سعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা, ইয়াউমুন নাহর, ইয়াউমুল আযহাতে মসজিদে এসে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা তথা কোরবানির ঈদ, যেটা বছর ঘুরে বারবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান পালন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিধান, যে বিধানকে বাস্তবায়ন করেছেন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বিধানকে বাস্তবায়ন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে বিধানকে বাস্তবায়ন করেছেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোরবানির বিধান বলবৎ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, রূহানিয়াতের সাথে কোরবানি সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে ইরশাদ করেছেন, সূরাতুল আনআম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার হজ্জের বিধান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য। কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়ালিকুল্লি
উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি আমার উম্মতদের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রতিটি উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। তারা চতুষ্পদ জন্তু থেকে কুরবানি করবে, আল্লাহর নামের উপর স্মরণ করবে। তাহলে সূরাতুল আনআমে আমার কুরবানি আল্লাহর জন্য, সূরাতুল হজ্জে চতুষ্পদ জন্তু থেকে সে কুরবানি আদায় করবে আল্লাহর নামকে স্মরণ করে, লিয়াযকুরু ইসমাল্লাহ। তাহলে কুরবানি দুটি আয়াত থেকে বোঝা যায়, তাহলে কুরবানি লিয়াযকুরু ইসমাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়, তাহলে কুরবানিতে মহড়া চলবে না, মহড়া চলে না। মালাপুরি মহল্লায় মহড়া দেওয়া এটা চলে না, যে একটা সময় ছিল, বলতে বলতে আস্তে আস্তে কমে আসছে। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হবে। হুয়া ইসমুন লিয়াসবাহু ফি আইয়ামিন নাহরি লিতাকাররুব ইলা আল্লাহ। যে কুরবানির দিবসগুলোতে 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির দিবসগুলোতে আল্লাহ তাআলা জন্যই পশুর উপর ছুরি চালানো হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতা অর্জন করার জন্য। তাহলে বোঝা গেল কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা ভুল ধারণা শিকার, আমরা নাম বলি, পড়ি, খাতায় লিখি, এবং আমরা ধারণা করি যেটা আমার নামে কুরবানি, এটা আমার বিবির নামে কুরবানি, এটা আমার বাবার নামে কুরবানি, এটা আমার ছেলের নামে কুরবানি। এই ধারণা এটা ভুল, গলত। এটা আমার বাবার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি, এটা আমার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি, এটা আমার ছেলের পক্ষ থেকে ওয়াজিব কুরবানি, ওটা আমার নাবালেগ সন্তানের পক্ষ থেকে নফল কুরবানি। আমার উপর ওয়াজিব বিধান ছিল, আমার পক্ষ থেকে ওয়াজিব পালন করা হয়েছে, আল্লাহর নামের উপর কুরবানি করা হয়েছে। তাহলে ওয়াজিব কুরবানি সকল পুরুষ, জীবিকা রোজগারকারী, সম্পদের মালিক, স্বর্ণ গহনা অলংকারের মালিক, পুরুষ এবং মহিলা, তাদের পক্ষ থেকে ওয়াজিব কুরবানি। নাবালেগ সন্তান, ছেলে অথবা মেয়ে, তাদের পক্ষ থেকে নফল কুরবানি। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে নফল কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল যাবে আমি যদি একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর নামের উপর কুরবানির পশুর উপর যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আস ইবনে ওয়াইল একজন মুশরিক মক্কা। আস ইবনে ওয়াইল একদিন আস ইবনে ওয়াইল আলোচনা করতেছে। এক বৈঠকে আল্লাহর নবী মুহাম্মদকে নিয়ে আলোচনা চলছে। সেই বৈঠকে আস ইবনে ওয়াইল একজন মুশরিক সেখানে গিয়ে দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা চলছে। আস ইবনে ওয়াইল বলল,
আরে মুহাম্মাদের কথা বাদ দাও, উদ্রুক বিল মুহাম্মদ, মুহাম্মাদের কথা বাদ দাও। সে তো একটা নির্বংশের লোক, তার কোনো বংশ নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসজাত দুইজন সন্তান ছিল, নাম কাসিম আর একজন তাহির। ঔরসজাত সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে হয়। নাম হলো কাসিম আর একজন তাহির। ছোটকালে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। মশকরা করে বলতেছেন যে তার কোনো বংশ নাই, সুতরাং তাকে নিয়ে কোনো ভয় নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই সমালোচনা শুনে একটু কষ্ট পান। আল্লাহ নবী একদিন মসজিদে গেলেন, মাথা নিচু করে বসা ছিলেন। কিছুক্ষণ পরে মাথা উঁচু করলে একটু মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন কারণ কি? আল্লাহ নবী জবাব দেন, এই মুহূর্তে আমাকে এবং আমার উম্মতদেরকে পুরস্কার দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার উপর এই মুহূর্তে সূরাতুল কাউসার নাযিল হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে জান্নাতের এক নহর দান করেছি। আ'তাইনাকাল কাউসার, জান্নাতের একটি নহর যেখান থেকে মুমিনরা পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। ওয়ানহার, আরবের মানুষ আগে বেশিরভাগ ওট কুরবানি করত। ওট কুরবানি তাকে নহর করা, আগে তাকে জমানো হয় ছুরি দিয়ে, রক্ত পড়ার পরে তারপর তাকে জবাই করা। আগে নহর হয়, তারপরে জবাই করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার বলা হয় যাদের পুত্র সন্তান মারা গিয়েছে। আল্লাহর নবীকে এখানে বলেন যে এটা আল্লাহর নবীর শান। আল্লাহর নবী পুত্র দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তান আদি, এটা একটা অভিযান, আভিজাত্যের প্রতি। সন্তান থাকবে, বংশ পরম্পরা জারি থাকবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর নবীর পুত্র সন্তান নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে কারো বংশ থাকবে অথবা থাকবে না, থাকুক অথবা না থাকুক, আল্লাহর নবী মুহাম্মদ, আমার দুষ্ট হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দান করেছেন। পুরস্কারের পরে এটা বলেছেন, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। তাহলে কুরবানি আল্লাহর পক্ষ থেকে একটি ধ্যান। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন, মনের কুরবানি করেছেন, ত্যাগের সর্বোচ্চ উপমা উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত আগত মুমিন মুসলমানদের জন্য কুরবানির বিধানকে জলজন্ত প্রমাণ হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের পর্যন্ত জারি রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে
সেইভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। গতকালকে জুমাতে মোটামুটি আলোচনা করেছি, চামড়ার আলোচনা করেছি, জবেহের নিয়ম করেছি, কোরবানির মাসলা মাসাইলও বলেছি। আজকে আর তেমন কোনো মাসলা মাসাইল নাই। গতকাল থেকে আজকে আগামীকালকে পরশু মঙ্গলবার পর্যন্ত 63 নামাজে তাকবীরে তাশরিক চলবে। ঈদগাহে আসতে আসতে জোরে জোরে তাকবীর হবে, যাওয়ার সময় জোরে জোরে তাকবীর হবে, যত বেশি সম্ভব তাকবীরে তাশরিক পড়তে হবে। প্রত্যেক নামাজের পরে পুরুষ এবং মহিলা, পুরুষ তারা তাদের জামাতের নামাজের পরে, মহিলাগণ তারা তাদের ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করবেন। জামাতের নামাজের পরে সালাম ফিরানোর পরে সবাই তাকবীর পড়বেন। ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, সবাই জোরে জোরে পড়বে। তাকবীরে তাশরিকের আমল আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতিকে প্রশংসার আমল। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা আমলের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নামাজ পড়ার নিয়ম, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজের তরিকা একটু ভিন্ন। আমাদের মাসলাকে অতিরিক্ত সূরা তাকবীর হবে। 2 রাকাত নামাজে প্রথম রাকাতে 3 রাকাত অতিরিক্ত, 3 তাকবীর অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর অতিরিক্ত, এভাবে 6 তাকবীর অতিরিক্ত হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে। ঈদের নামাজ প্রথম রাকাতে সূরা পড়ার আগে সানা পড়ে আমরা অতিরিক্ত 3 তাকবীর পড়ব। প্রথম তাকবীরে হাতকে ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরেও হাতকে ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত বাঁধবো, তারপরে সূরা তেলাওয়াত করব। এটা অতিরিক্ত তাকবীরের নিয়ম। কিন্তু প্রথম যে তাকবীর হবে তাকবীরে তাহরিমা, সেটাতে আমরা কি করব বলেন? হাত বাঁধবো। প্রথমে নামাজ শুরু করব তাকবীর তাহরিমা দিয়ে। তাকবীর তাহরিমায় কি করব বলেন? হাত বাঁধবো। এটা খুব মনে রাখবেন। প্রথম তাকবীর তাহরিমায় কি করব বলেন? হাত বাঁধবো। অনেকেই এই জায়গায় ভুল করবে, ভুল করা যাবে না। প্রথম তাকবীরের পরে হাত বাঁধবো, সানা করব, সবাই সানা করব, তারপরে অতিরিক্ত তাকবীর শুরু হবে। 3 তাকবীর হবে, সূরা কিরাত হবে। দ্বিতীয় রাকাতে সূরা কিরাত হবে রুকুতে যাওয়ার আগে। এভাবে অতিরিক্ত 3 তাকবীর হবে। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীর বলে কোথায় যাব? চতুর্থ তাকবীর বলে রুকুতে যাব। এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করব। নামাজের পরে মুত্তাসিলান খুতবা হবে। নামাজ যেমনি ভাবে ওয়াজিব, ঠিক তেমনি ভাবে খুতবাটাও ওয়াজিব। তেমনি ভাবে খুতবাও ওয়াজিব। কেউ যদি মনে করে নামাজ শেষ হয়ে গেছে, কুরবানি করতে হবে, তাড়াতাড়ি যাই, তাহলে তার অর্ধেক হবে আর অর্ধেক বাকি থাকে। এজন্য নামাজ যেমনি ভাবে করতে হবে, খুতবাও ঠিক তেমনি ভাবে শুনতে হবে। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, ইশারা করা যাবে না, কাউকে চুপ কথাটাও বলা যাবে না। এজন্য খুতবাটা নিবৃত্তি, একাগ্র চিত্তে নামাজের মতো করে খুতবাটাও শুনতে হবে। খুতবার পরে দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ আমরা যাব। কোনো তাড়াহুড়া নেই, দিন অনেক বড়, লম্বা সময়, তাড়াহুড়া নেই, ঝগড়া ফাসাদ নাই। আস্তে আস্তে আমরা কুরবানি আদায় করব। কুরবানি করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা আমি আবার বলছি, সচেতনতামূলক ইহতিয়াতা। সকলেই যার যার কুরবানির পশুর বর্জ্য, ময়লা, এগুলো যার যার জিম্মাদারিতে পরিষ্কার করবেন। বৃষ্টি, অনেকে ভাববেন আকাশ মেঘলা, বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে তো এত কষ্ট করে পরিষ্কার করার প্রয়োজন নাই। এই কথাটা মনে করাও ভুল। হাজার বৃষ্টি হোক, আপনি আপনার সীমাটা পালন করেন। আপনি কতটুকু দায়িত্বশীল, আমি কতটুকু দায়িত্বশীল,
সেটা আগে আদায় করি। বৃষ্টির জন্য অপেক্ষা করবো না। রক্ত জমাটবদ্ধ হয়ে গেলে, বৃষ্টি সন্ধ্যায় আসলে সন্ধ্যা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। জন্য জমাটবদ্ধ হওয়ার আগে রক্তটাকে আলাদা করে দিন। কোরবানির পশুর বর্জ্য ময়লাগুলোকে সিটি কর্পোরেশনের নির্ধারিত প্যাকেটে রাখবো, এমনি ভাবে গাড়িতে উঠাই দিন। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদ কমিটির তরফ থেকে যে সিদ্ধান্তগুলো আসছে, গতকালকে বলা হয়েছে মসজিদে 5 কেজি করে গোশত পৌঁছে দেওয়া, তারপরে এভাবে নিজ নিজ জিম্মায় গোশতটা পৌঁছায় দেওয়া, এবং আসরের পরে মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল নীতি নির্ধারক এবং সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, হাজির থেকে কোরবানির গোশতগুলোকে সঠিকভাবে সর্বভাবে বন্টন করা, এই সকল দায়িত্বগুলো আদায় করা, এটা সকলেই সচেতন থাকবে, আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কথাগুলোকে পূর্ণাঙ্গভাবে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব হাজী সিরাজুল ইসলাম টিটু সাহেবের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা এবং সকলের কাছে দোয়া চেয়েছেন এবং উনি সবার জন্য দোয়া করছেন। জন্য আমরা সকলে ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের প্রতি বরকত দান করেন, সুস্থতার সাথে হায়াত দান করেন। আমরা সকলেই নামাজের জন্য দাঁড়িয়ে কাতার সাজা করি। দোতলায় জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ, দোতলায় চলে যাই। দোতলায় জায়গা আছে, 3 তলায় জায়গা আছে। মেহরবানি করে দাঁড়িয়ে কাতার সাজা করি, একসাথে মিশে মিশে দাঁড়ায়। সামনে আসলে একজন আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر.
الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله كانوا من كرام وسلم تسليما كثيرا كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد. هذا يوم عيد شرع لكم ما فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذه العشر ذبح الأضحية. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وبين نبيهم وصفيهم صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فقد قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأصلافها وإن الدم ليقع بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا فطيبوا بها نفسا فطيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا ما السوف يا رسول الله؟ قال بكل شعرة من السوف حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. فقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال ابن عمر الأضاحي يومان بعد يوم الأضحى وعن علي مثلهم وهذا بعض من الفضائل وتعلموا من العلماء والمسائل. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الذين هادوا إلى التقوى والمرسلين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. اللهم اغفر للعباس وبلده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. اللهم انصر من نصر الدين. اللهم اخذل الخذل المشركين. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم سلط عليهم كلبا من كلابك. اللهم سلط عليهم كلبا من كلابك. اللهم ارحمنا وبارك لنا في أمورنا وفي أمور جميعنا المسلمين يا رب العالمين. اللهم تقبلنا صلاتنا وصيامنا وقيامنا وسحورنا ونسكنا وحج بيتنا وطوافنا كما تقبل الله من عبادك الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العلي العظيم يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأعظم وأكبر. الله أكبر الله أكبر لا إله إلا
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনারা সকলে চালু করে দিই নাজাত করেন আপনারা সকলে বেশ বেশ করে দান দ্বিতীয় তলায় দান বাক্স আছে প্রতি কাতারে ডান পাশে দান বাক্স আছে সকলে দান করার জন্য প্রস্তুতি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبلنا صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسحورنا ونسكنا ونحورنا كما تقبل الله من عبادك الصالحين اللهم يا أرحم الراحمين اللهم يا ذا الجلال والإكرام فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آي الله پروردگار عالم الله عيد الأضحى نماز পড়েছি মুসল্লিয়ানে কেরামদেরকে নিয়ে আপনার শাহী খাজানায় হাত দিয়েছি আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নেন আল্লাহ আমাদের আমলকে কবুল করে নেন আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নেন
আল্লাহ আমাদের মনের কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করে দেন। আল্লাহ মাওলা সকল হাজী সাহেবদের হজকে কবুল করে নেন। আল্লাহ হজের সমস্ত আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাদের দুআর সাথে আমাদের দুআগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাওলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানি করেছেন আমাদেরকে ঠিক সেভাবে কুরবানি করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে ঈমানী জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে, আমাদের আমলকে মজবুত করে দেন। আল্লাহ আমলের মধ্যে খুলুসিয়াত ও রূহানিয়াত পয়দা করে দেন। আল্লাহ আমাদের ঘরের মা বোনদেরকে আমলি নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা, মুরব্বি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, মুহিব্বিন, মুতাআল্লিকিন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আল্লাহ মাওলা যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবরে যেতে হবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে মাওলা হায়াতের জিন্দেগি সকল নেক আমলগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ খাস করে মাওলা জান্নাতের জন্য ফয়সালা করে দেন। আল্লাহ যারা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত নসিব করে দেন। আল্লাহ যারা অসুস্থ, দুর্বল, বৃদ্ধ, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াতে তৈয়বা নসিব করে দেন। আল্লাহ খাস করে যারা পেরেশানিতে আছেন, পেরেশানিগুলোকে দূর করে দেন। আল্লাহ হাজিরানে মজলিস সকলকে মাফ করে দেন। আল্লাহ হাজিরানে মজলিস সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগির সকল নেক আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ মাওলা জিন্দেগির সকল নেক আমলকে কবুল করে নেন। আল্লাহ আলমে উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে গায়বী নুসরত কায়েম করেন। আল্লাহ গায়বী মদদ দান করে দেন। আল্লাহ মাওলা আমাদের মুসলমানদেরকে মাফ করে দেন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.